কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে কাজের দাবিতে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। শুক্রবার সকালে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে কাজের দাবিতে বিক্ষোভ দেখালেন হাসপাতালে অস্থায়ী কর্মীরা। তাদের দাবি, তারা প্রায় 17 বছর ধরে এই হাসপাতালে কাজ করে তাদের পেট চালান। কিন্তু এবছরের শুরুতেই নতুনভাবে টেন্ডার হওয়ায় নতুন এজেন্সি তাদের আর কাজে নিচ্ছেন না বলে অভিযোগ তাদের। তাই তাদের পেট চালানোর তাগিদে পুনরায় তাদের যাতে নিয়োগ করা হয় সেই দাবিতে এদিন অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখালেন। তারা বলেন, নতুন যে এজেন্সি রয়েছে তাদের সাধ্যমতো ও আমাদের পেট চালানোর মতো যে আর্থিক বরাদ্দ করবে আমরা তাতেই কাজ করব। কিন্তু এই সময়ে কাজ হারালে না খেতে পেয়ে মারা যাবে আমার পরিবারের লোকেরা। তাই এজেন্সি ও হাসপাতালে এমএসভিপি রাজীব প্রসাদকেও লিখিত আকারে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো উত্তর না পাওয়ায় হতাশের ছায়া দেখা যাচ্ছে। আপনারা এই অবস্থান বিক্ষোভ করলেন বা কি বিষয় রয়েছে? আমাদের কাজের জন্য। কি কাজ করতেন আপনারা? আমরা লন্ড্রি বেডশিটের কাজ করতাম। এখন নতুন এজেন্সি একটা কাজ পেয়েছে, ওনারা এসে বলছে যে তোমাদের দুজন লোক লাগবে। এতদিন ওনাদের সাথে আমরা যোগাযোগ করতাম, ওনারা বলতো যে তোমাদের সাথে আসবো, বসবো, তোমাদের একটা ব্যবস্থা করে দেবো, তোমাদেরকে নিয়েই চলবো আমরা। পরশুদিন ওনারা এসে বলছে যে আমরা তো গেলকালের কথা, যে গেলকাল দিয়ে আমরা তো কাজ ধরবো, তো তুমি আমাকে 2টা ছেলে দাও। বললাম, দাদা 2টো ছেলে দিয়ে আপনাকে দিই, আমরা এখানে 9 জন আছি, আর 7 জন আমরা কী করবো? আর 2টা আমি কাকে দেবো, কাকে ছেড়ে আমি কাকে দেবো? ওদের মধ্যেই ক্যাচাল লেগে যাবে। আমি বললাম, দাদা এক কাজ করেন, আপনার যখন বাইরের কাজ, হসপিটালে তো আপনাকে বেডশিট কালেক্ট করা করি এগুলো কাজ করতেই হবে, আপনি আমাদেরকে একটা রেট ধরে দিন, আপনার প্রফিট হিসাবে ধরে দিন, আমরা ওটাতেই আমরা ভাগ করে নিয়ে আমরা যতটুকু হয় কাজ করার করবো। আর আমাদের সাহেব আমাদের বলেছে যখন ভ্যাকেন্সি হবে তখন আমাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দিবে। আপাতত আমাদের তো চলতে, এখন কি আমরা যে কাজ একবারই আমাদের বন্ধ হয়েছে, আমরা সংসার চালাবো কীভাবে? কে বলেছিল এই কথাটা যে 2জন লোক লাগবে বা কিছু? নতুন এজেন্সি কোথাকার? ওনার কী বলে প্রজেক্ট হলো শিলিগুড়িতে। এবার কোথাকার কন্ট্রাক্টর সেটা আমি জানি না, ওনাদের প্রজেক্ট হলো শিলিগুড়ি। আপনারা এখানে কত বছর ধরে করছেন? আমরা এখানে 17 বছর ধরে কাজ করছি। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমাদের কাছে ওনারা একটা কাজের ব্যবস্থা করে দিক, নাহলে আমাদের সাথে ওনারা একটা, আমি ওনাদের কাছে যেটা দাবি দিয়েছিলাম যে আপনারা একটা রেট আমাদের করে দিন, আপনাদের যতটুকু প্রফিট হয় ততটুকু করে দিন, আমরা ওইভাবে আমরা সবাই মিলে ভাগ করে নিয়ে আপনার কাজ করে দেবো, আপনার এখানে কোনো সমস্যা হবে না কাজের। এই বিষয়ে কি আপনারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা চিঠি করেছি। কি বলেছিলেন ওনারা? না, চিঠির এখন কোনো জবাব আসেনি। উনি আমাদের সাহেব ওনাদেরকে বলেছিল যে আপনি ওদেরকে আপাতত যদি পারেন 5-6 জনকে নেন, বাদ বাকি 3 জনকে আমরা অন্য কোথাও দেখি ব্যবস্থা করে দেবো। তাতে ওনারা রাজি হয়নি। ওনার কথা একটাই, আমি 2 জন লোক নিয়ে কাজ করবো। এখন আপনারা কি চাইছেন? এখন কি কর্মবিরতি ডাক দিয়েছেন? আমরা চাচ্ছি আমাদের কাজ, ওনারা আসুক, আমাদের সাথে বসে আমাদের সাথে একটা আমাদের ব্যবস্থা করে দিক, এটাই আমরা। এখন আপনারা কি করবেন? এখন কাজ বন্ধ রাখেছেন? কাজ তো বন্ধই আছে। কাল তো ওনাদের কাল দিয়ে কাজ শুরু করার কথা ছিল, কাল ওনারা আসেননি। যে আজ এসছেন, এসে আমাদের সাথে কোনো কথাও বলেননি, ওরা চলে যাচ্ছিলেন মাল নিতে। আমি বললাম, দাঁড়ান আগে আমাদের সাথে কথা বলুন। আপনাদের দাবি পূরণ না হলে কি করবেন? দাবি পূরণ না হলে যখন আমরা তো যেভাবে বসে আছি যেভাবে বসে থাকবো। কাজে নামবেন না? আমাদের তো কাজই নেই, আমরা কাজে নামবো করে দিই। আমাদের ওনারা কাজ দিবেন, তারপর তো আমরা কাজে নামবো। আমাদের তো কাজই, ওনার কাজ দিয়ে তো আমাদের বাদ দিয়ে দিয়েছেন। আমাদের কাজে নিলে তো আমরা এক্ষুনি কাজ শুরু করে দেবো। আপনাদের এই হাসপাতালে আপনাদের কতজন স্টাফ আছেন? 9 জন? আমরা 9 জন কাজ করছি। জেলায় কতজন আছেন আপনারা? জেলায় 30 জন আছে। এটা কি সমস্ত হাসপাতালে কি হচ্ছে এই ধরনের? হ্যাঁ, এখানে আজকে শুরু হচ্ছে, আবার দার্জিলিং শুরু করেছেন ওনারা, শিলিগুড়িতেও শুরু করেছেন, এরপর এখান থেকে হয়তো আর যেগুলো জেলা আছে ওগুলোতেও যাবেন।